84% রেমিটেন্স যেটা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে সেইটাতেই যত বড় ধস নেমেছে। এই জন্য আমি আসলে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকি। এই ছোটবেলার থেকে এক ক্যালকাটা ইন্ডিয়া, এটা তো শুনেই আসছে। এটার মধ্যে আর নতুন কি পাবো? অপারেশন জ্যাকপট এটা আসলে কোনো সরকারের আমলে এটা কোনো বাধাগ্রস্ত হবে না। এটা কোনো পলিটিক্যাল মুভি না। সামনে আমরা বাংলাদেশ এভাবেই দেখতে চাই, যেভাবে ভালো চলবে। এই লুকটা ইকবাল ভাই, কারণ ইকবাল ভাই ছবির জন্য আমি আসলে সিনেমার প্রিপারেশনে বেশি বিজি ছিলাম না, ছিলাম ইন্ডাস্ট্রি নিয়ে। আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে, সবাই জানেন। রাস্তাঘাট বন্ধ, শ্রমিকরা আন্দোলন, এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন। তাই ছবি থেকে কয়েকটা মাস দূরে, ইনশাল্লাহ জানুয়ারি থেকে ইকবাল ভাই, তারপরে জাজ মাল্টিমিডিয়া, নেত্রীদা লিডার, 4টা ছবি দেখি 2টা ইনশাল্লাহ শেষ করতে পারি কিনা জানুয়ারি। এক নাম্বার চমক হচ্ছে ইকবাল ভাই আমার সাথেই দাঁড়িয়ে আছে। ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে, তাহলে গল্পটা একটু ডিফারেন্ট হবে, যেহেতু লুকই চেঞ্জ করে ফেলছে। আমার দেখি 24 সালটা আমাদের জন্য খুব খারাপ গিয়েছে, কারণ 24 সালে আমাদের এত বড় ধস বাংলাদেশে অর্থনীতিতে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আপনারা জানেন যে বাংলাদেশের 84% রেমিটেন্স আসে হচ্ছে এই গার্মেন্টস থেকে, RMG থেকে, বিদেশ থেকে। আর 14% আসে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। আর 2% আসে হচ্ছে সারা বাংলাদেশের যত কিছু দেখেন আপনারা এক্সপোর্ট হয় তার থেকে, মাত্র 2%। এই 84% রেমিটেন্স যেটা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে সেইটাতেই যত বড় ধস নেমেছে। এই জন্য আমি আসলে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকি। সিনেমার পরিকল্পনা তো আপনারা এর মধ্যে অনেকগুলো নিউজ করে ফেলেছেন অনেকেই ইকবাল ভাইয়ের ছবিটা নিয়ে। তারপরে আপনি জানেন কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়া একটা আপনাদের সাথে প্রেস কনফারেন্স করে। আমার সময়ের জন্য আসলে এগুলি কিছুই হচ্ছে। অপারেশন জ্যাকপট 2-3 বার ডেট ছিল, আমি সময় পাইনি, এই জন্য ওনারা শুটিংটা শেষ করতে পারেনি। আমি বলছি যে ঠিক আছে, জানুয়ারির পর থেকে আমরা কন্টিনিউয়াস ইনশাল্লাহ আমি সময় দিতে পারবো, যদি দেশের অবস্থা এখন যেভাবে আছে অ্যাটলিস্ট এইভাবে থাকে। ঈদ ছাড়াও শাকিব খানের ছবি সিনেমা হলে খুব ভালো চলেছে, এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? না, এটা তো অবশ্যই চলা দরকার। যে কোনো ছবি ভালো চলবে, প্রডিউসার বানাবে, আর্টিস্টরা কাজ করবে, দর্শক ছবি দেখবে, সবার ছবি ভালো চলবে, এটাই দোয়া করি। এটাই তো হওয়া উচিত। আমি আসলে আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মধ্যেই থাকি এখন। আমি জানেন যে বিদেশের সাথে আমি কো প্রোডাকশন করি, মালয়েশিয়ার সাথে কো প্রোডাকশন করেছি, লিন্ডা ডে ইরানের সাথে, নেত্রীদা লিডার টার্কির সাথে। আমার এটা বেশি ভালো লাগে যে বিভিন্ন দেশের সাথে কো প্রোডাকশন করা। এই মালয়েশিয়ার সাথে আমি একটা কো প্রোডাকশন করি, মালয়েশিয়ার সাথে। আমি এটা চাই যে বিভিন্ন দেশ একত্রিত করে কাজ করতে ভালো লাগে। এই ছোটবেলার থেকে এক ক্যালকাটা ইন্ডিয়া, এটা তো শুনেই আসছে। এটার মধ্যে আর নতুন কি পাবো বলেন? একটু আলাদা আলাদা দেশ করি সবাই, কারণ আমরা কিন্তু আমাদের দেশে টিভি খুললেই আমরা ইন্ডিয়ান মুভি। আমরা অন্য দেশেরও যদি অন্য দেশগুলোকেও যদি আমরা একত্রে করে কালচারগুলোকে একত্রে সবাইকে দেখাতে পারি, তাহলে আরো বেশি ভালো না? ইন্ডিয়াতে আমরা সবসময় দেখি অপারেশন জ্যাকপট আসলে কোনো সরকারি, কোন সরকার আসবে না আসবে এটার জন্য অপারেশন জ্যাকপটের সমস্যা নাই। কেন? কারণ অপারেশন জ্যাকপট হচ্ছে, আমরা সবাই জানি এই গল্পটা মুক্তিযুদ্ধ নিয়ে। এটা আসলে কোনো সরকারের আমলে এটা কোনো বাধাগ্রস্ত হবে না। এটা কোনো পলিটিক্যাল মুভি না। আমরা যার যার মতো শেষে ফয়দা লুটি, আমাদের কপাল যেখানে পড়ে থাকা সেখানেই পড়ে থাকে। সামনে আমরা বাংলাদেশ এভাবেই দেখতে চাই, যেভাবে ভালো চলবে। আমি কোনো দলের সাথেই জড়িত না, সবাই জানেন আপনারা। ইভেন তো ফুটবল খেলার সময় যদি কেউ বলে যে আপনি কোন দল সাপোর্ট করেন, জানেন যে আমি বলি না। ইভেন তো বর্ষা আমাকে বাসায় থেকেও আমাকে বলাতে পারে। এই হচ্ছে আমার ক্যারেক্টার, হচ্ছে এইটা। আমরা চাই আমরা মিলে মিশে থাকবো, সবাই ভালো থাকবো, দেশ ভালো চলবে, আমরা সবাই ভালো থাকতে পারবো, এটাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।